এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাত সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ আমরা গত তাফসীরে দেখেছি মুশরিকেরা অনেকগুলো বিষয়ে তারা ঈমান আনত, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করত, আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান জমিনের এগুলোর মালিক এটা বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দাওয়াতের একটি নীতিমালা বর্ণনা করেছেন যে আগে তাদেরকে যেই বিষয়গুলোর সাথে তারা একমত, তাওহীদুর রুবুবিয়্যাতের যে বিষয়গুলোর সাথে তারা একমত, সেই বিষয়গুলো প্রথমে দাওয়াত দিয়ে তারপরে শেষে এসে তাওহীদুল উলুহিয়াত বা তাওহীদুল ইবাদাতের দিকে দাওয়াত দেওয়া। যেহেতু আল্লাহ তোমার একমাত্র খালেক, আল্লাহ তোমার একমাত্র মালিক, আল্লাহ সব কিছু পরিচালনা করেন, তাহলে ইবাদত করতে হবে একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের। এটার এই দাওয়াতের শুরুটা তাওহীদুর রুবুবিয়্যাত থেকে, সমাপ্তিটা তাওহীদুল উলুহিয়াত দিয়ে। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি আপনারা? তাওহীদ কত প্রকার? 3 প্রকার। কি কি? তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুল উলুহিয়াত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এগুলো জানা ফরজে আইন, খালি ফরজে কিফায়া না, এটা ফরজে আইন। তো এগুলো জিজ্ঞেস করলে আমাদের দেশের মানুষ বলতে পারে না। আমাদের দেশের মুসলিমেরা সব জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান নেই। তাওহীদের জ্ঞান, তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। অর্থাৎ তাওহীদের জ্ঞান থেকে, তাওহীদের ইলম থেকে আমরা দূরে। তাওহীদের ইলম লাগবে। তাওহীদ না বুঝলে আপনি দুনিয়াতে কিচ্ছু বুঝেন নাই, দুনিয়াতে আসাটাই বৃথা। তাওহীদ না জানলে, তাওহীদ না বুঝলে দুনিয়ার কিছুই বোঝা হয় নাই। এই জন্য তাওহীদের বিষয়গুলো খালি মুখস্থ না, ঠোঁটস্থ রাখতে হবে, একবারে ঠোঁটের আগায়। কারণ কবরে গেলে প্রশ্ন হবে তাওহীদের, কবরের প্রশ্নগুলো তাওহীদের। জান্নাতের চাবি তাওহীদ, এবং তাওহীদ সাথে থাকলে এটা কালেমাতুম বাকিয়া, সব আমার আপনার থেকে বিদায় নিবে, কিন্তু তাওহীদের কালেমা বিদায় নিবে না। এটা কবরে থাকবে, তারপরে হাসরে থাকবে, হিসাবে থাকবে, মিজানে থাকবে, সিরাতে থাকবে, হাউজে থাকবে, সব জায়গায় থাকবে।